শুরু হয়ে গেছে এবিপি আনন্দের খাইবার পাস, যেটি এই বছরের 10 বছর। ফার্স্ট টাইম উত্তর কলকাতায় হচ্ছে এই খাইবার পাস ফুড ফেস্টিভ্যালটা। এই ফুড ফেস্টিভ্যালে কি নেই? ভোজন রসিক বাঙালির জন্য কিন্তু আলটিমেট ডেস্টিনেশন হলো খাইবার পাস, যেখানে কিন্তু একই জায়গায় সমস্ত ধরনের খাবার আপনারা পেয়ে যাবেন। আর মানুষের ভিড় সেটা তো বলার অপেক্ষা রাখে না। কিভাবে আসবেন, কি কি খাবার পাচ্ছেন, কত দামে পাচ্ছেন, কত দিন চলবে এই ফুড ফেস্টিভ্যালটা, কোন টাইম, সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। ভিডিওটা স্কিপ না করে ওয়াচ করতে থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই ওয়ান্ডার ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলটার পাশে থাকতে হবে। ভিডিওটাকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি খাইবার পাশে, আর এটা কিন্তু বসছে বাগবাজারে। প্রথমবার কিন্তু নর্থ কলকাতায় বসেছে। এটা হলো এবিপি আনন্দের খাইবার পাশে 10 বছর। তো 9 বছর কিন্তু সাউথ কলকাতাতে বসছে, এবার ফার্স্ট টাইম নর্থ কলকাতাতে বসেছে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা কিন্তু বসছে 25 তারিখ থেকে 28 তারিখ, মানে রবিবার পর্যন্ত আছে। তো তোমরা যারা যারা আসতে যাচ্ছ ঝটপট চলে আসো। আর এটা বসছে দুপুর 1টা থেকে রাত্রি 9:30 পর্যন্ত। প্রচুর প্রোগ্রাম চলছে, তো তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করতে থাকবো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা লাস্ট অবধি দেখো। ভালো লাগলে লাইক করে শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। চলো ভিডিওটা স্টার্ট করছি। প্রথমেই আপনাদের সঙ্গে শেয়ার করি যে আপনারা সকলে এখানে আসবেন কিভাবে। আপনারা যে কোনো মেট্রো স্টেশনে মেট্রো ধরে কিন্তু শোভাবাজার বা শ্যামবাজার মেট্রো স্টেশনে নেমে পড়বেন। সেখান থেকে কিন্তু অটো ধরে বাগবাজার সার্বজনীন যে দুর্গা পুজোটা হয়ে থাকে, সেই দুর্গা পুজোর কিন্তু একদম মাঠেই কিন্তু এটা হচ্ছে। তো এটা হলো খাইবার পাসের 10 বছরে এই বছরকার গেট বানানো হয়েছে। আর এখানে হলো টিকিট কাউন্টার। টিকিটের মূল্য পার হেড 20 টাকা করে। তো টিকিট কাটা হয়ে গেছে আর ভিতরে ঢুকেও গেছি। আর খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে, যেটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে। আর কাউন্টারগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। এইভাবে ঘর আকার দেওয়া হয়েছে, আর এখানে নিচে আলপনাও দেওয়া হয়েছে। জায়গাটা বেশ সুন্দর লাগছে। অনেকটা বড় জায়গা নিয়ে যেহেতু বানানো হয়েছে। আর প্রচুর ফুড কাউন্টার আছে। তো একে একে সব কিছুই শেয়ার করতে থাকবো। আর কলকাতার যতগুলো নামি রেস্টুরেন্ট আছে সব কিছুই কিন্তু এইখানে পেয়ে যাবেন। তো প্রথমেই চলে এসেছি সপ্তপদী রেস্টুরেন্টে। এটা একদম বাঙালি অথেন্টিক খাবার পাওয়া যায়। তো প্রথমে আপনাদের সঙ্গে শেয়ার করে দিই কত দামে এখানে কি পাওয়া যাচ্ছে। বলুন জাম্বো স্টার্টার কম্বো 300 টাকা। এটা কি 300? এটা 300, এটা 300, এটা 400। এটা 300, এটা 400। 300 টাকায় 10 রকম স্টার্টার পাবেন। 300 টাকায় 10 রকম ননভেজ স্টার্টার। 300 টাকায় 10 রকম ননভেজ স্টার্টার। 300 টাকায় 10 রকম ননভেজ স্টার্টার। জাম্বো ফিশ ফ্রাই এটা 300 টাকা কাটবেন। একটা মিনি স্টার্টার কম্বো 300 টাকা কাটবেন। ইলিশ কত? ইলিশ ম্যাডাম 450 টাকা। পদ্মার ইলিশ, পদ্মার ভাপা ইলিশ। চিংড়ি মালাইকারি ম্যাডাম, ওটা কত আছে? ওটা 2 পিস। ওটা প্লেটে 2 পিস থাকে। দামটা বলে দিচ্ছি আপনাকে আমি। ওটা চিংড়ি মালাইকারি 2 পিস 250 টাকা ম্যাডাম। 2 পিস 250। তারপরে চলে এসেছি বাবরচিতে। আর বাবরচিতে সকলেই জানেন যে খুবই ভালো খাবার দাবার পাওয়া যায়। আর যেহেতু এখানে লাইভ পারফরমেন্স চলছে, তো প্রচণ্ড গানের আওয়াজ হচ্ছে, সাউন্ড হচ্ছে। তো সেই জন্য আমি ভয়েস ওভারটা দিয়ে রাখছি। এখানেও তাই প্রতিটা ফুড কাউন্টারে প্রচণ্ড ভিড়। আমি এখানে দামগুলো আপনাদের সঙ্গে আগে শেয়ার করে দিলাম যে কত দামে এখানে কি পাওয়া যাচ্ছে। কবিরাজি কত? 150। একটা ফিশ কবিরাজি। ফিশ
কবিরাজি সাইজটা দেখো কি ভালো সাইজ আছে। এদিকে নুডলস, এদিকে চিলি চিকেন সব রকমের আছে। আমি মোটামুটি এখানে শেয়ার করে দিলাম কত দামে কি পাওয়া যাচ্ছে। এটা লস্ট অ্যান্ড রেয়ার রেসিপি, মানে যেগুলো আমাদের হারিয়ে গেছে সেই ধরনের রেসিপিগুলো এখানে পাওয়া যাচ্ছে। তিহারি কত? 350 ডিম কষা দিয়ে। এবার চলে এসেছি কৃষ্ণনগরের বিখ্যাত সরপুরিয়া খাওয়ার জন্য। সরপুরিয়া আর সরভাজা এখানে পাওয়া যাচ্ছে। তো এখানে গুড়ের সরপুরিয়া, ঘিয়ের ভাজা সরভাজা আর নর্মাল সরপুরিয়া 3 ধরনের জিনিস আছে। কৃষ্ণনগরে এই স্টলে প্রচণ্ড ভিড় হচ্ছে মানুষের। এছাড়াও এই ধরনের মিষ্টিগুলো আছে যেগুলো 30 টাকা করে দাম আছে। বাট এখানে মূলত কিন্তু মানুষ সরপুরিয়া সরভাজা নিতে আসছে। আমিও নিয়ে নিচ্ছি। আর সত্যি এগুলো কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে। আর যেহেতু আমার মিষ্টি খেতে বেশি ভালো লাগে তো সেই জন্য আমার কাছে এগুলো বেশিই ভালো। এবিপি আনন্দে খাইবার পাশে এসছি, ফুড ফেস্টিভ্যালে এসছি, আর সেখানে দাদা বৌদির বিরিয়ানি আসবে না সেটা তো হতেই পারে না। তো প্রথমে আপনাদের সঙ্গে শেয়ার করে দিই দাদা বৌদির বিরিয়ানি এখানেও আছে আর প্রাইসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এখানে এখন তো তাও আমি আপনাদেরকে দেখাতে পারছি, বাট প্রচুর ভিড় শুরু হয়ে গেছে অলরেডি। তো আমি আরও একবার মেনুটা শেয়ার করে দিলাম আপনাদের সঙ্গে। আর এই যে দাদা বৌদির বিরিয়ানি যাচ্ছে এখন হাঁড়ি করে। তো প্রচণ্ড ভিড় হচ্ছে দাদা বৌদির কাউন্টারে, লাইন পড়া কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। শীতের মরশুম তো খুব ভালোভাবেই চলছে আর কলকাতায় তো এই বছর খুব ভালো শীত পড়েছে। আর শীত মানেই হলো বিভিন্ন রকম পিঠে পুলি, কড়াইশুঁটির কচুরি। তো এই স্টলটায় দেখুন সমস্ত এই ধরনের জিনিস পাওয়া যাচ্ছে। চুষি পিঠি, নানা ধরনের পাটিসাপটা, মালপোয়া, কড়াইশুঁটির কচুরি, আলুর দম সব কিছু এখানে পাওয়া যাচ্ছে। আচ্ছা এটা কি আছে দাদা? এটা কি আছে? চিকেন উইংস। কত দাম? এটা 70 পার পিস। এটা হচ্ছে ড্রামস্টিক, চিকেন ড্রামস্টিক। ওটা কত? এটা আছে 80 পার পিস। আর এটা? এটা আছে কুরকুরে মোমো, চিকেন কুরকুরে মোমো। চিকেন কুরকুরে মোমো কত দাম? 6 পিস 140। 6 পিস 140। এটা হচ্ছে ফিঙ্গারস, চিকেন ফিঙ্গারস। আচ্ছা ওটা কত? 8 পিস 150। 150। আর এটা তো কুলচা। কুলার পিজা। কুলার পিজা। আচ্ছা এটা কত দাম? মাটির। এটা হচ্ছে চিকেন হচ্ছে 150। আচ্ছা। আর আপনার ভেজ হচ্ছে 120। 120। স্পেশাল চিকেন চিজ আছে 200। ছানা বড়া কত টাকা পিস? 30 টাকা। বড়টা 10 কিলো আছে একটাই। আচ্ছা 10 কিলোর। হ্যাঁ। আর কতটা মতো ছানা বড়া আছে দেখুন, ওই যে কতটা তৈরি করা হয়েছে। এটাও? এটা কি আছে? ছানা বড়া। আর মধু 30 টাকা। যা দেখছেন এগুলো মিষ্টি সব 30 টাকা। আচ্ছা যা আছে কিলো, বাটা সন্দেশ 700 টাকা কিলো। এটা দই না, এটা বাটা সন্দেশ। ও সন্দেশ বাটা। আচ্ছা এটা কি? এটা
আমের মাড়ি দিয়ে তৈরি? বাহ। কি বলো? আমের মাড়ি দিয়ে তৈরি, মানে আমের পাল্পটা। পাল্প দিয়ে। এইটা খুব জিনিস। আর এটা কি? এটা আর ঝুড়িতে? ঝুড়ি পাতা দই ওটা। ঝুড়ির মধ্যে এটা দই? আর দই। মানে ঝুড়িতেই পাতা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, তিনটে। ম্যাডাম আপনি কটা বলেন? তিনটে। পার্সেল হবে তো? আগের স্টলে মুর্শিদাবাদের ছানা বড়া দেখে আর খাওয়া দাওয়া করে চলে এলাম এই স্টলে। আর এখানে কিন্তু সমস্ত ধরনের হাতের তৈরি চকলেট, ব্রাউনি, বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এছাড়া মিল্কশেক সব কিছু কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। একটু আলাদা আছে তোমার। এই কাউন্টার থেকে আমি একটা চকলেট মিল্কশেক নিয়ে নিলাম, যেটার দাম আছে 120 টাকা। এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। ব্রাউনিগুলো কত? 80 টাকা। বাইরে দেখ আইসক্রিম, চকলেট, এগুলো কত? 100 রুপিস। মানে এটা কেক্সিক্যাল আছে, খুব ভালো। হ্যাঁ আপনি কিছু নাই খাবেন? হ্যাঁ খাওয়া আর ঘোষ কম্বো কত করে আছে দাদা? এই যে 310 আছে। যে বাসন্তী পোলাও, এটা কম্বো 3 আছে, বাসন্তী পোলাও আছে, মাটন কালাভুনা আছে, ভেটকি পাতুরি আছে 310। 3 নম্বরে। 2 নম্বরে আছে আপনার বাসন্তী পোলাও, মাটন কালাভুনা, ফিশ ফ্রাই, 310। আচ্ছা, কম্বো 3 আছে এইটা 310। কম্বো 4 আছে আপনার চিংড়ি মালাই, চিংড়ি মরিচ পোলাও, মুর্শিদাবাদি মুরগা মশলা, ফিশ ফ্রাই, ফিশ রোল 275 টাকা। নাম্বার 5 আছে চিংড়ি মরিচ পোলাও, চিংড়ি মালাইকারি, চিংড়ি কাটলেট 350। 350। আর এগুলো কি আলাদা আলাদা? এগুলো আপনি আলাদা নিতে পারেন। ফুলকপি মালাই চপ আছে 2 পিস, আচ্ছা আচ্ছা। 75 টাকা। ভুট্টার কালার আছে 80 টাকা 2 পিস। ডায়মন্ড ফিশ ফ্রাই আছে। তারপরে চলে এসেছি এই পানের স্টলে। আর এই পানের স্টলে কোন ধরনের পান পাওয়া যাচ্ছে না। চকলেট পান, ফায়ার পান, ম্যাঙ্গো পান, এমনকি আমলকি জোয়ান দিয়ে হজমি পানও পাওয়া যাচ্ছে। এতই কালারফুল লাগছে চকলেটগুলো দেখতে, চকলেট পানগুলো দেখতে। 50 টাকা করে দাম আছে, কোনোটা 50, কোনোটা 60, এই রকমই দাম আছে, এর বেশি না। আর এখানে দেখুন পানের মশলাগুলো দেখতেও কতটা কালারফুল, খুবই সুন্দর লাগছে। এটা 80, এটা 50। একটা মিষ্টি পার্সেল করে দিন। আমি দিচ্ছি। একটা মিষ্টি এমনি দেবেন না, দুটো নিয়ে যাবো। হ্যাঁ চকলেট। প্রচুর প্রচুর ফুড স্টল আছে, তো এত তো দেখানো সম্ভব না, কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে চলে এসেছি সাহা টেক্সটাইলে। এখানে কিন্তু ফুড স্টলের সঙ্গে সঙ্গে আপনারা এখানে জামা কাপড়ও কিনতে পারবেন। এখানে কিনতে পারবেন না, আমি আপনাদের সঙ্গে সমস্ত ডিটেলসটা শেয়ার করছি। আপনারা এখান থেকে এগুলো কিনতে পারবেন না, এগুলো আপনাদেরকে সাহা টেক্সটাইলের যে ব্রাঞ্চ আছে সেগুলো থেকেই কেনাকাটা করতে হবে। এই অফারটা শুরু হবে 1 ফেব্রুয়ারি থেকে 21 ফেব্রুয়ারি পর্যন্ত। তো কালো আর সাদা থিমের উপর পুরো এটা বানানো হয়েছে। আর প্রাইসগুলো কতটা রিজনেবল আছে শেয়ার করে দিচ্ছি। এটার দাম 580, এটাও 580। এটা সিল্কের উপরে আছে 3496 টাকা। এটা 775, এটা 750। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা এখনো আসেনি তাও ঝটপট চলে আসুন, কারণ প্রচুর স্টল বসেছে, প্রচুর খাওয়া দাওয়া চলছে কিন্তু। আর বাঙালি সবসময় ভোজন রসিক, তো আশা করছি আপনাদের আজকে ভিডিওটা ভালো লাগবে। তো এখনো শনি রবিবার আছে, ঝটপট চলে আসুন। আপনারা এই খাবার দাবার খান, প্রচুর স্টল, প্রচুর খাবার আছে, পিছনে কুইজ কম্পিটিশন চলছে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।